নবীজি সাহাবায়ে কেরামদের সামনে মজলিসে বৈশা আলোচনা করে কোন নারী শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ, কোন নারী দামি। আমরা হইলে কইলাম জানেননি ওই নারী দামি যে যে যত বেশি ফ্যাশন করা বব কাটিং, হায় হায়, এমন আমার বাবারা বন্ধুরা একবারে শর্ট কাপড় বইরা রাস্তায় বেরোইয়া যেটা চলে এটা মনে করুন দামি। কথা বলেন ঠিক না ঠিক? আমার কথা শোনো মা মহিলারা, এরা ফলো করে কি, আপনারা কি রাগ করেন নাকি? এরা ফলো করে, বিশেষ করে ভারতীয় নায়িকারা, এরা যেই ড্রেস আপ, এরা যেই ধরনের পোশাক আশাক পরে, অধিকাংশ মা মহিলারা ভারতীয় নায়িকা দেখবেন আগের দিনে ছোটকালে পড়ছেন আলিফ খালি বায়ের নিচে 1 নোক্তা, তায়ের উপর 2 নোক্তা, চায়ের উপর জিমের নিচে 1 নোক্তা। আর এখন আমি এটা বাস্তবে দেখি মা মহিলাদের মাথা খালি, ফেট খালি, ফিট খালি, কোমর খালি, আমার বাইরে কলজা গুদ্দা খালি হইতে হইতে এখন আমার বাইরে একটা টিকলি খালি কপালের মাঝখানে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? যদি আপনার সৌন্দর্য কারো সামনে প্রদর্শন করতে চান, যদি আপনার সৌন্দর্য কাউকে দেখাইতে চান, স্বামী ব্যতীত অন্য কারো সামনে দেখা এটা কিন্তু হারাম। আপনি জিনাকারিনীর কাতারে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? স্বামীর মানার মতন মানবেন। কিছু কিছু মা আছে স্বামীর স্বামী মনে করে না, স্বামীর যেন থানা হাজতের আসামি মনে করে, দারোগার মতন এমন আসামির লোকে যেমনি ব্যবহার করে, এই স্বামীর স্বামী মনে করে না, স্বামীর যেন থানার আসামির মতন দুর্ব্যবহার করে। আসে না নাই? কি ও রাগটা করবো না? আবার মা বলল ওই মোল্লারে কই থেকে আনছে, সব দিকে আমার বিরুদ্ধে কইয়া যাইতেছে। মা বিরুদ্ধে না, আমনগো হককে আল্লাহর জান্নাত কেমনে কামাই করে কবরে যাইতে পারেন। ঠিক না ঠিক?